যে ছবি দেখাচ্ছি আপনাদের, উত্তর কলকাতায় রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল থেকে শুরু হয়েছে এই মিছিল, খান্না রোড, সেখানে গিয়ে শেষ হবে এই মিছিল। যে ছবি আপনারা দেখছেন, এই রোড শো বিকেল থেকে শুরু হয়েছে। তার আগে টনটনিয়া কালীবাড়িতে যান নরেন্দ্র মোদী, সেখানে গিয়ে পুজো দেন তিনি। আর টনটনিয়া কালীবাড়িতে পুজো দেওয়ার পর এই রোড শো শুরু হয়েছে ভোটের আগে শেষ রবিবার। সুস্মিতা রয়েছে এই মুহূর্তে, ছবি জানতে চাইবো সুস্মিতা। দেখো, একটু সংশোধন করব, বিকেপাল থেকে রোড শো শুরু হয়নি। রোড শো শুরু হয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ এবং বিডন স্ট্রিটের সংযোগস্থল থেকে, এবং সেই রোড শো বিডন স্ট্রিট হয়ে মিনারবা থিয়েটার ক্রস করে এই মুহূর্তে এগোচ্ছে, এবং সেই রোড শো মিনারবা থিয়েটার বিডন স্ট্রিট শেষ করে পৌঁছবে বিকেপাল, এবং বিকেপাল মোড় থেকে সেই এই মুহূর্তে অবস্থান সুস্মিতা কোথায়? খান্না মোড় পর্যন্ত। এবং উত্তর দেখো, এই মুহূর্তে মিনারবা থিয়েটার ক্রস করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিছিল এগোচ্ছে বিডন স্ট্রিট ধরে। বিকেপাল মোড়ের ঠিক 300 থেকে 350 মিটার আগে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিছিল অবস্থান করছে। এবং মিছিলে উল্লেখযোগ্যভাবে দেখার বিষয়, তার পাশে রয়েছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে মিছিলের আগে অগ্রভাগে রয়েছেন উত্তর কলকাতার 7 বিধানসভা। একেবারে সুস্মিতার সঙ্গে থাকো। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, উত্তর কলকাতায় রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং সেই রোড শো ইতিমধ্যেই শুরু হয়েছে। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, সঙ্গে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন। দ্বিতীয় দফা ভোটের আগে এই রোড শো, অর্থাৎ উত্তর কলকাতায় প্রধানমন্ত্রীর এই রোড শো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, উত্তর কলকাতায় বিজেপি প্রার্থীরা তার সঙ্গে রয়েছেন প্রথম সারিতে, এবং নির্বাচনের আগে শেষ রবিবার, যে শেষ রবিবারে হাই ভোল্টেজ একেবারে ঝোড়ো ব্যাটিং চলছে প্রচারের, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর কলকাতার বুকে দাঁড়িয়ে এই জনসভা করছেন বা এই রোড শো করছেন। কিন্তু আজকের গুরুত্ব এই রোড শো এর মারাত্মক, তার কারণ যে এলাকায় তিনি রোড শো করছেন সেটি শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, এবং উত্তর কলকাতার এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রকে বিজেপি এবার বাড়তি মাত্রায় গুরুত্ব দিচ্ছে। তার কারণ শ্যামপুকুর বিধানসভায় 35 থেকে 37% রয়েছে অবাঙালি ভোট, যে অবাঙালি ভোট বিজেপির এবারে টার্গেট বলা যায়। এবং সেই অবাঙালি ভোটকে নিজের ঝুড়িতে টানতে বঙ্গ বিজেপি নেতৃত্বরা তারা শ্যামপুকুর বিধানসভাকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তার পাশাপাশি যেটা বলা হয় যে কলকাতা এবং কলকাতা শহরতলিতে বিজেপির সেই অংশে মাটি নেই, শক্ত জমি নেই, সংগঠন নেই। সেই সংগঠনকে চাঙ্গা করা গিয়েছে বলে বিজেপি এই মুহূর্তে মনে করে, এবং উত্তর কলকাতা সহ যে সমস্ত পার্শ্ববর্তী এলাকা, অর্থাৎ কাশীপুর, বেলগাছিয়া, বেলঘাটা, চৌরঙ্গি, এন্টালি, জোড়াসাঁকো, মানিকতলা, এই সকল বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি তার সংগঠনকে মজবুত করতে পেরেছে গত 5 বছরে বলেই রাজ্য বিজেপি নেতৃত্ব মনে করে। এবং সে কারণেই বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা শ্যামপুকুর, মানিকতলা, জোড়াসাঁকো, চৌরঙ্গি সহ এই যে উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে আজকের রোড শো প্রধানমন্ত্রীর, সে কারণেই মনে করা হচ্ছে এই রোড শো। তবে প্রধানমন্ত্রীর আজকের রোড শো এর ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ প্রধানমন্ত্রী নিজে গাড়িতে রয়েছেন এবং তার পাশে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তবে তার প্রথম সারিতেই যেমন রয়েছেন 7 বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা, তারপরেই রয়েছেন মহিলা। যে মহিলা ভোট বারবার বলা হয় তৃণমূলের পক্ষে যায়, সেই মহিলা ভোটকে নিজের ঝুলিতে আনতে বিজেপি একাধিক প্রকল্পের যে উল্লেখ করেছে। এবং তার পাশাপাশি বিজেপি বারবার বলেছে তারা মহিলাদের নিরাপত্তা দেবে, মহিলাদের তারা একেবারে জীবিকা রোজগারে সহায়তা করবে, তারা মহিলাদের সঙ্গে রয়েছে। এবং সেই বার্তাকে কোথাও গিয়ে বাস্তবায়িত করার জন্য, সেই ছবিটাই কোথাও গিয়ে সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী আজকে উত্তর কলকাতার বুকে দাঁড়িয়ে এই রোড শো, এবং সেই রোড শোতে প্রধানমন্ত্রীর একেবারে সামনের সারিতে মহিলাদের অবস্থান বলেই রাজনৈতিক মহল মনে করছে। এবং তার কর্মী সমর্থকদের সঙ্গে সঙ্গে রাস্তার দুধারে সাধারণ মানুষ তারা যেমন দাঁড়িয়ে রয়েছেন উচ্ছ্বসিত তারা, এবং বারবার যে কথা বলছি,
একেবারে এই সুস্মিতা, যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন উত্তর কলকাতায় নরেন্দ্র মোদীর রোড শো, বিডন স্ট্রিট থেকে শুরু হয়ে বিকে পাল হয়ে খান্না রোড পর্যন্ত এই রোড শো, এবং ইতিমধ্যেই সেই রোড শো শুরু হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, মানিকতলা বিজেপির প্রার্থী এবং শ্যামপুকুরে বিজেপি প্রার্থীর সমর্থনে মূলত আজকের এই রোড শো উত্তর কলকাতায়। এই রোড শো শুরু হওয়ার আগে টনটনিয়া কালীবাড়িতে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে যে ছবি দেখছেন, দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, প্রার্থীরা রয়েছেন একই সঙ্গে। প্রার্থীদের সমর্থনে মানিকতলা বিজেপি প্রার্থী এবং শ্যামপুকুরের বিজেপি প্রার্থীর সমর্থনে আজকে এই মুহূর্তে উত্তর কলকাতায় রোড শো শুরু হয়েছে। বিডন স্ট্রিট থেকে শুরু হয়ে বিকে পাল হয়ে এই রোড শো এগিয়ে যাবে এবং শেষ হবে খান্না রোডে গিয়ে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, আমি আবারও কথা বলার চেষ্টা করব, তবে তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, উত্তর কলকাতায় রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের আগে শেষ রবিবার মেগা প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে উত্তর কলকাতায় রোড শো করছেন। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুস্মিতা, তুমি যেমনটা বলছিলে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একেবারে শেষ রবিবার, দ্বিতীয় দফা নির্বাচনের আগে শেষ রবিবার, সেই শেষ রবিবারেই মেগা প্রচারে নরেন্দ্র মোদী এই মুহূর্তে উত্তর কলকাতায় রোড শো করছেন এবং দুজন প্রার্থী, মূলত মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় এবং শ্যামপুকুরের বিজেপি প্রার্থীর সমর্থনে এই মুহূর্তে রোড শো। ভোটের আগে শেষ রবিবার মেগা প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর কলকাতায় রোড শোয়ে প্রধানমন্ত্রী। বিডন স্ট্রিট থেকে শুরু হয়েছে এই রোড শো, বিকে পাল হয়ে রোড শো শেষ হবে খান্না রোডে গিয়ে। এবং যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, উত্তর কলকাতার কর্মী সমর্থকরা, যেমন দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন, একই সঙ্গে রাস্তার দুধারে কিন্তু সাধারণ মানুষেরও ভিড় চোখে পড়ছে। যে ছবি দেখছেন, মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় এবং শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর সমর্থনে এই রোড শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রোড শো শুরু হওয়ার আগে টনটনিয়া কালীবাড়িতে যান তিনি, সেখানে পুজো দেন, আর পুজো দেওয়ার পরই শুরু হয় রোড শো। বিডন স্ট্রিট থেকে শুরু হয়ে বিকে পাল হয়ে এই রোড শো শেষ হবে খান্না রোডে গিয়ে। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে এই দুই কেন্দ্রকে, মানিকতলা এবং একই সঙ্গে শ্যামপুকুর। মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়, শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর সমর্থনে এই রোড শোয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্ণব রয়েছে, অর্ণবের কাছ থেকে জানার চেষ্টা করবো এই মুহূর্তের ছবিটা। অর্ণব, দেখো এই মুহূর্তে রোড শো এগিয়ে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং বিডন স্ট্রিট থেকে কিছুক্ষণ আগে বিডন স্ট্রিট এবং সেন্ট্রাল এভিনিউ যে ক্রসিং, সেখান থেকে এই রোড শো শুরু হয়েছে। এবং তিন প্রার্থী, তারা ইতিমধ্যে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি তার সঙ্গে রয়েছেন, এবং তিন প্রার্থীর সমর্থনে তার এই রোড শো, এবং সেই রোড শো একটু একটু করে এগিয়ে চলেছে এবং দুপাশে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, এবং তার একটা বড় অংশ যে বিজেপি সমর্থক হবে তা বলার অপেক্ষা রাখে না। এবং সেই রোড শোয়ে দুদিকে মানুষ যেভাবে মোদি মোদি স্লোগান দিচ্ছে, এবং কার্যত যে উত্তর কলকাতায় বিজেপি আশাবাদী হয়েছে সিটগুলো নিয়ে, তাতে তাদের ভাবা এবং আজকের যে রেসপন্স হয়তো বিজেপিকে কিছুটা হলেও উজ্জীবিত করবে। তবে এই জোড়াসাঁকো অঞ্চল থেকে এই রোড শো শুরু হয়েছে, তা বিকেপাল অ্যাভিনিউ এবং সেখান থেকে অরবিন্দ সরণি হয়ে খান্নাতে গিয়ে শেষ হবে। এবং এই রোড শো এর সম্পূর্ণ পথটাতে তিনটে বিধানসভা কভার করবে, একদিকে জোড়াসাঁকো, একদিকে শ্যামপুকুর এবং মানিকতলা। এবং তিন প্রার্থী বিভিন্ন মোড়ে মোড়ে তারা উপস্থিত রয়েছেন, একাধিক বিজেপি সমর্থক রয়েছেন, তাদের কার্যকর্তারা উপস্থিত রয়েছেন। এবং এই রোড শো এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয়, যেটা হচ্ছে কিছুটা অংশ কাশীপুর বেলগাছিয়ারও হয়তো সরাসরি তার উপর দিয়ে রোড শো যাবে না, সেখানকার কিছু বিজেপি সমর্থক তারাও কিন্তু এই শোভাযাত্রার মধ্যে উপস্থিত হয়েছে। এবং এই রোড শোকে ঘিরে মানুষের উন্মাদনা, রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষ যেভাবে রয়েছেন, তা কিন্তু যথেষ্ট আশাবাদী করতে পারে বিজেপিকে। যদিও খাতায় কলমে কি হবে তা বোঝা যাবে 4 মে, কিন্তু তিন প্রার্থীর সমর্থনে এই রবিবাসীরও মেগা রোড শোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর কলকাতায়, এর আগেও উত্তর কলকাতায় একবার তিনি এই রোড শো করেছিলেন, কিন্তু তা নির্দিষ্ট ছিল, একেবারে শ্যামবাজার থেকে বিবেকানন্দের বাড়ি, এবং একটা নির্দিষ্ট পথ 1 থেকে 1.5 কিলোমিটারের মতো সেই যাত্রাপথ। কিন্তু এবারে যাত্রাপথ এবং তার যে কর্মসূচি সেটা আরো ঠাসা, এবং 3টে বিধানসভাকে কেন্দ্র করে। কাজে এই রেসপন্স কতটা প্রভাবিত করলো ভোটারদের উত্তর কলকাতার, বিশেষ করে 3 বিধানসভা, তা জানার জন্য 4 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা বা রাস্তার দুধারের মানুষ
বিভিন্ন ব্যালকনি থেকে, কেউ ঘরের ভিতর থেকে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে তার সঙ্গে ইন্টারাকশন করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রীও তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, হাত নেড়ে তাদের দিকে যেটা সৌজন্য বিনিময় সেই কাজটি কিন্তু চলছে এবং আস্তে আস্তে রোড শো এগিয়ে যাচ্ছে, যা খান্না থেকে শেষ হবে। একেবারেই অর্ণব, যে ছবি এই মুহূর্তে দেখছেন উত্তর কলকাতায় রোড শোয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিডন স্ট্রিট থেকে শুরু হয়ে বিকে পাল হয়ে রোড শো শেষ হবে খান্না রোডে গিয়ে। দলীয় কর্মী সমর্থকরা যেমন রয়েছে এই রোড শোয়ে, প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থীদের সমর্থনে মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়, শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী, তাদের সমর্থনে এই রোড শো। এই রোড শো শুরু হওয়ার আগেই ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেন, সেখানে পুজো দেওয়ার পরই শুরু হয় রোড শো। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই এই রোড শো এগোচ্ছে, খান্না রোডে গিয়ে শেষ হবে এই রোড শো। দ্বিতীয় দফা নির্বাচনের প্রাক্কালে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং শেষ প্রচার আর সেই মেগা প্রচারে নরেন্দ্র মোদী।